সূরা জুমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে জুমা নামে একটা সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযা ইয়াউমুন ঈদান জাআলাহু আল্লাহুল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা জুমার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে জুমার দিন হলো সমস্ত দিনের সরদার। বলেন সুবহানাল্লাহ। ওয়া আযমুহা ইনদাল্লাহ। আর জুমার দিন হলো আল্লাহ পাকের কাছে বেশি সম্মানিত একটা দিন। হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন হলো আল্লাহ পাকের কাছে কুরবানির ঈদের দিন, ঈদুল ফিতরের দিনের চেয়ে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদামা ফি। এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হাবাতাল্লাহু ফি আদামা ইলাল আরদ। আর এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়া নামিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাওয়াফাল্লাহু আদম। এবং এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যুদান করেছেন। ফীহি সাআতুন লা ইউসআলুল্লাহু আবদান শাইআ। এই জুমার দিনে এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দাকে সেই জিনিস দান করেন। বলেন সুবহানাল্লাহ। ফীহি তাকুমুস সাআ। আর এই জুমার দিনে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য আকাশের পাখি, আকাশের তারকা, আল্লাহ পাকের ফেরেশতারা, জিন জাতি সবাই ভীত সন্ত্রস্ত হয়ে